তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বনি পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 আমাদের পৃথিবী ভূগোল বইয়ের 6ষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল থেকে কিছু খুঁটিয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 1 মার্কস ও 2 মার্কসের প্রশ্নোত্তর আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এক কথায় উত্তর দাও। নিরক্ষীয় জলবায়ুতে সৃষ্টি হয়েছে চিরহরিত বনভূমি। দ্বিতীয় প্রশ্ন, জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভাকে। চতুর্থ প্রশ্ন, ক্রান্তিক অঞ্চলের তৃণভূমিকে বলা হয় সাভানা। প্রশ্ন নম্বর 5, মৌসুমী জলবায়ু অঞ্চলে বর্ষাকালে অন্যতম বৈশিষ্ট্য হল মৌসুমী বিস্ফোরণ। প্রশ্ন নম্বর 6, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান ঋতু হল 4টি। কোশ্চেন নম্বর 7, অস্ট্রেলিয়ার ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে বলা হয় উইলি উইলি। নেক্সট প্রশ্ন, রোজমেরি ল্যাভেন্ডার হলো গুল্ম জাতীয় উদ্ভিদ। নেক্সট প্রশ্ন 9, তুন্দ্রা জলবায়ু দেখা যায় আলাস্কায়। নেক্সট প্রশ্ন 10, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের একটি শহর হলো উত্তর রোম। নেক্সট প্রশ্ন 11, বহির্বিশ্বে রপ্তানি করা তুন্দ্রা অঞ্চল থেকে প্রধান সম্পদ হলো পশুর লোম। নেক্সট প্রশ্ন 12, ইগলু, ইউকুত, টিউপিক ও হাউইজ কোনটি বাসস্থান নয়? ইয়াকুত। নেক্সট প্রশ্ন 13, বর্ষাকালে বৃষ্টিপাত হয় না ক্যালিফোর্নিয়ায়। 2 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন 1, দুটি জলবায়ু অঞ্চল যেখানে পরস্পরের সঙ্গে মিলিত হয় সেই অঞ্চলকে বলে পরিবর্তনশীল অঞ্চল। দ্বিতীয় প্রশ্ন, কঙ্গো বা জাইরে অববাহিকায় কোন জলবায়ু অঞ্চল দেখা যায়? উত্তর নিরক্ষীয় জলবায়ু। 3 নম্বর, গিনি উপকূলে প্রধানত কি চাষ হয়? উত্তর কোকো ও পাম। 4 নম্বর, মৌসুমী জলবায়ুর উপকূলবর্তী অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ জন্মায়? উত্তর হলো ম্যানগ্রোভ। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট কটি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব সর্বাধিক? 19টি দেশে। 6 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর গ্রীষ্মকালীন উষ্ণতা কি? 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। 7 নম্বর প্রশ্ন, চলচ্চিত্র শিল্পের বিশ্ববিখ্যাত জায়গাটির নাম কি? ক্যালিফোর্নিয়ার হলিউড। নেক্সট প্রশ্ন 8, উত্তর গোলার্ধের শীতলতম স্থানটির নাম কি? ভারখয়ানস্ক। 9 নম্বর প্রশ্ন, এস্কিমোদের শীতকালীন বসবাসের ঘরটির নাম কি? ইগলু। নেক্সট প্রশ্ন 10, সাইবেরিয়ার আদিম অধিবাসীদের নাম লেখো। স্যামোয়েদ। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে। দ্বিতীয় প্রশ্ন, ব্রাজিলের অ্যামাজন নদীর অববাহিকায় সেলভার বনভূমি গড়ে উঠেছে। 3 নম্বর, অ্যামাজন নদীর অববাহিকায় রেড ইন্ডিয়ান উপপ্রজাতির লোকেরা বসবাস করে। 4 নম্বর, পিগমি উপজাতিরা কঙ্গো নদীর অববাহিকার প্রধান অধিবাসী। 5 নম্বর, মায়ানমারের সেগুন কাঠ বিশ্ববিখ্যাত। 6 নম্বর, ক্যালিফোর্নিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধানত উদ্ভিদ চ্যাপারেল। 7 নম্বর, এশিয়ার তুরস্ক ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চলের অন্তর্গত। 8 নম্বর, বিশ্ববিখ্যাত সুরা শ্যাম্পেন ফ্রান্স দেশে উৎপাদিত হয়। নেক্সট প্রশ্ন 9, পারাগা তুষার ঝড় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে দেখা যায়। নেক্সট সেকশন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 2। প্রশ্ন নম্বর 1, জলবায়ুর প্রধান উপাদান ও নিয়ন্ত্রকগুলির নাম লেখো। উত্তর, জলবায়ুর প্রধান উপাদানগুলি হল উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ ও অধঃক্ষেপণ। জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি হল অক্ষাংশগত অবস্থান, দিনরাত্রির দৈর্ঘ্য, ভূমির উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, পর্বতের অবস্থান, বায়ুপ্রবাহ, মেঘের আবরণ প্রভৃতি। প্রশ্ন নম্বর 2, নিরক্ষীয় অঞ্চলে রাত্রি কী নামে পরিচিত কেন? নিরক্ষীয় অঞ্চলে রাত্রিকে ক্রান্তীয় শীতকাল বলা হয় কারণ এখানে প্রতিদিন বিকেলে প্রবল বৃষ্টিপাতের পর দিনের উষ্ণতা প্রায় 29 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর রাতে তা নেমে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে রাতের বেলায় তাপমাত্রা দ্রুত কমে গিয়ে শীতলতার অনুভূতির সৃষ্টি করে, যা শীতকালের পরিবেশের মতো মনে হয়। এছাড়া রাতের আকাশ মেঘমুক্ত থাকায় ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ বেড়ে যায় এবং ভূপৃষ্ঠ ও নিম্ন বায়ুমণ্ডলের তাপমাত্রা আরও কমে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে রাতকে ক্রান্তীয় শীতকাল বা উইন্টার অফ দ্য ট্রপিক্স বলা হয়। নেক্সট প্রশ্ন 3, 4 o'clock রেন বলতে কি বোঝো? নিরক্ষীয় অঞ্চলে সূর্যের প্রখর ও প্রায় লম্বভাবে পড়া রশ্মি সারা বছর ভূমিকে প্রচণ্ড উত্তপ্ত করে তোলে। উষ্ণতা ও সমুদ্রের বিশাল বিস্তৃতির ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। দুপুরের দিকে এর ফলে ঘন কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়, যা থেকে বিকালে
3টা থেকে 4টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়। এই নিয়মিত বিকেলের বৃষ্টিকেই 4 o'clock রেইন বলা হয়। নেক্সট প্রশ্ন 4, চিরগোধূলি অঞ্চল বলতে কি বোঝো? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ও অতিরিক্ত উষ্ণতার কারণে সেখানে ঘন চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। এই অরণ্যের গাছগুলো ঘনভাবে জন্মে এবং তাদের বিশাল শাখা প্রশাখা উপরিভাগে মিলে একটি গাছের ছাউনি বা চাদর তৈরি করে। এর ফলে সূর্যের আলো অরণ্যের ভিতরে সহজে প্রবেশ করতে পারে না। শুধু পাতার প্রতিফলিত স্বল্প আলো নিচে পৌঁছায়, যা দিনের বেলাতেও অরণ্যকে গোধূলির মতো অন্ধকার করে রাখে। তাই একে চিরগোধূলি অঞ্চল বলা হয়। নেক্সট প্রশ্ন 5, মৌসুমী জলবায়ু অঞ্চলের অক্ষাংশগত অবস্থান লেখো। মৌসুমী জলবায়ু পৃথিবীর উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশগুলির উপর পূর্ব উপকূলে দেখা যায়। দক্ষিণ গোলার্ধে ব্রাজিলের পূর্ব উপকূল, সোমালিয়া, কুইন্সল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ফ্লোরিডা ও মাদাগাস্কার এই অঞ্চলের অন্তর্ভুক্ত। নেক্সট পয়েন্ট, উত্তর গোলার্ধে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, কম্বোডিয়া, দক্ষিণ চীন ও ফিলিপাইন দ্বীপপুঞ্জের কিছু অংশে এই জলবায়ু দেখা যায়। নেক্সট প্রশ্ন 6, মৌসুমী বিস্ফোরণ কি? গ্রীষ্মকালে ভারতবর্ষে দীর্ঘদিন ধরে প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। এই সময় বাতাসে তীব্র উষ্ণতা ও অস্বস্তিকর গরম অনুভূত হয়। হঠাৎ একদিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবলভাবে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণ শুরু হয়। বর্ষারই হঠাৎ ও প্রচণ্ড সূচনাকেই মৌসুমী বিস্ফোরণ বলা হয়। প্রশ্ন 7, ভূমধ্যসাগরীয় অঞ্চলের উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সাধারণত 3 প্রকার স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। সেগুলি হলো সরলবর্গীয় উদ্ভিদ, পাইন, ফার, সিডার, সাইপ্রাস প্রভৃতি। সেকেন্ড, চিরহরিৎ উদ্ভিদ, যেটি হলো কর্ক, ওক, রোজউড, ক্যারি, ইউক্যালিপটাস, জলপাই, ভূত প্রভৃতি। তৃতীয় পয়েন্ট, গুল্ম জাতীয় উদ্ভিদ যেমন লরেল, ম্যাপেল, ল্যাভেন্ডার ও রোজমেরি। নেক্সট প্রশ্ন 8, তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের নাম লেখো। তুন্দ্রা অঞ্চলে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন প্রজাতি বসবাস করে। উত্তর আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড ও আলাস্কাতে এটি এস্কিমো ও রেড ইন্ডিয়ান নামে পরিচিত। ইউরোপে ল্যাপ, ফিন। এশিয়াতে ইয়াকুত, সামোয়েদ, টুকোচি প্রভৃতি প্রজাতি বিশেষ উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন 9, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা বলতে কি বোঝো? পৃথিবীর ঘূর্ণন ও সূর্যের দক্ষিণায়ন উত্তরায়ণের কারণে মেরু অঞ্চলে উত্তর ও দক্ষিণ মেরুতে দীর্ঘ সময় ধরে অন্ধকার বিরাজ করে। এ সময় আকাশে হঠাৎ ম্লান রামধনু মতো আলো ঝলক দেখা যায়। উত্তর মেরু অঞ্চলে একে বলা হয় সুমেরু প্রভা, দক্ষিণ মেরু অঞ্চলে একে বলা হয় কুমেরু প্রভা। এই আলোক ছটা মূলত বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে সূর্যের তড়িৎকণার সঙ্গে অণুর চুম্বকীয় বিক্ষেপের ফলে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন 10, নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্য উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো এটি সর্বদা উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। বছরে প্রায় 250 থেকে 300 দিন বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 250 সেমি বা তারও বেশি। নেক্সট প্রশ্ন 11, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বন্যপ্রাণের সংক্ষিপ্ত পরিচয় দাও। নিরক্ষীয় অঞ্চলের ঘন জঙ্গল ও চাঁদোয়ার বিভিন্ন স্তর অনুযায়ী প্রাণীর বৈচিত্র্য দেখা যায়। প্রথম পয়েন্ট, ভূমি ও জলচর প্রাণী, হাতি, গন্ডার, বুনো শুয়োর, জেব্রা, অ্যানাকন্ডা, কচ্ছপ, কুমি, জলহস্তী ও বিভিন্ন মাছ। সেকেন্ড পয়েন্ট, চাঁদোয়ার উপরিভাগে বাজ পাখি। চাঁদোয়ার মধ্যে বানর, টিয়া পাখি, কাঠবিড়ালি, শিম্পাঞ্জি, গরিলা, জাগুয়ার, বেবুন, ওরাংওটাং, পুমা প্রভৃতি। চাঁদোয়ার নিচের স্তরে শিশি মাছ, স্লথ, মশা, বাদুড় ও নানা বিষাক্ত কীটপতঙ্গ। নেক্সট প্রশ্ন 12, মৌসুমী জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের তারতম্যের ফলে ক্রান্তীয় মৌসুমী পর্ণমোচী অরণ্য গড়ে উঠেছে। এর সঙ্গে কিছু চিরহরিৎ বৃক্ষ মিলে এটিকে ক্রান্তীয় মিশ্র অরণ্যও বলে। প্রধান 3 ধরনের অরণ্য হলো, প্রথম পয়েন্ট, চিরহরিৎ অরণ্য, যেটি বৃষ্টিপাত 200 সেমির ঊর্ধ্বে। এগুলিতে মেহগিনি, শিশু, গর্জন বর্তমান। আর্দ্র পর্ণমোচী অরণ্য, বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার। শাল, সেগুন, শিমুল, পলাশ, শিরীষ, মহুয়া উৎপন্ন হয়। শুষ্ক পর্ণমোচী অরণ্য, বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার, যেখানে আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন 13,
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অধিবাসীদের কৃষিকাজ সম্বন্ধে আলোচনা করো। ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। এখানে 3 ধরনের কৃষিজ ফসল উৎপাদিত হয়। ফসল চাষ শীতকালে বৃষ্টিপাত ফল চাষের জন্য উপযোগী করে তোলে। আঙুর, জলপাই, কমলালেবু, লেবু ইত্যাদি ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এজন্য অঞ্চলটিকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি, ফ্রুট বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড পয়েন্ট, ফল চাষ। গম এখানে প্রধান শস্য। এছাড়া ধান, ভুট্টা, যব, তামাক প্রভৃতি চাষও হয়। নেক্সট প্রশ্ন 14, নিশীথ সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন থাকে? তুন্দ্রা অঞ্চলে গ্রীষ্মকালে রাতেও সূর্য অস্ত যায় না, একে বলা হয় নিশীথ সূর্য। এ সময় আকাশে অনেক সময় কুয়াশা ঢাকা থাকে। বছরে প্রায় 20 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। বাষ্পীভবনও বছরের অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেশি থাকে। তো বন্ধুগণ, জলবায়ু অঞ্চল থেকে 1 মার্কস ও 2 মার্কসের প্রশ্নোত্তর এখানে শেষ হলো। ডেসক্রিপশন বক্সে এটি সেকেন্ড পার্টের লিঙ্ক দেওয়া আছে, সেটি অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। আর এভাবে দেখতে থাকুন বণিক পাঠশালা। আরও একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।